এই ট্রাইডাকনা গাইগাস বা জায়ান্ট ক্ল্যাম বা সুবিশাল ঝিনুকটি এখনো ছোট, এটি আরো অনেক বড় হতে পারে। শেষমেশ 100 কিলোগ্রাম ওজন হলেও আশ্চর্য নেই। এখানে এরা সবাই শান্তিতে বড় হতে পারে। এইসব ঝিনুকের অনেকগুলোই আজ বিপন্ন প্রজাতির তালিকায় পড়ে। টানিয়ান স্ট্রেইট হল ফিলিপাইন্সের নেগ্রস আর চেবু দ্বীপের মাঝখানের প্রণালী। প্রায় 20 বছর আগে এই সমুদ্রাঞ্চলকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হয়। আনসেল সিলভা ওয়েস্টার বা মানুষের খাবারের যোগ্য ঝিনুক ধরে 4 জন মানুষের সংসার চালান। পরিষ্কার পানি দেখে তিনি খুশি। এই পানি রক্ষা করা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা আমাদের জীবিকাই তো এখানে। কাজে আমাদের দেখতে হবে যে এখানকার প্রবাল যেন বিনষ্ট না হয়। টানিয়ান স্ট্রেটের নিচে সাগরের তলায় মাছেরা খাবার পায়, সেই সঙ্গে শত শত তিমি মাছ আর শুশুকরা, যারা এই 160 কিলোমিটার দীর্ঘ প্রণালী পাড়ি দেয়, বিশেষ করে বসন্তে। 14টি বিভিন্ন ধরনের ডলফিন বা শুশুক এখানে দেখা গেছে। তাদের সুরক্ষার জন্য অর্থের প্রয়োজন। সেই অর্থ সংগ্রহ করা হলো আনাবেল প্লান্তিয়ার কাজ। তিনি বিওফিন নামের একটি সংস্থার হয়ে কাজ করেন, যারা সারা বিশ্বে সরকারবর্গকে বিভিন্ন পরিবেশ সুরক্ষা প্রকল্পের অর্থায়নের কাজে সাহায্য করে থাকে। ফিলিপাইন্সেও তার কাজের কোনো কমতি নেই। জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকেই সংশ্লিষ্ট করতে হবে। কাজেই আমরা সরকারি বাজেট ঘেঁটে দেখেছি, সেখানে রদবদলের ভালো সম্ভাবনা আছে, যা থেকে এই সংস্থাগুলি আরও ভালোভাবে সহযোগিতা করতে পারবে। বরাদ্দ অর্থ বাড়লে আরও বেশি রেঞ্জার নিয়োগ করা সম্ভব হবে। আপাতত উপকূলের এই অংশটির উপর নজর রাখার জন্য মাত্র 3টি বোট রয়েছে, যে কারণে সংরক্ষিত এলাকায় আজও বেআইনিভাবে ডায়নামাইট ফাটিয়ে মাছ ধরা হয়, যার ফলে সমুদ্রবক্ষের বিপুল ক্ষতি হয়। রেঞ্জাররা যতটা পারেন সেই ক্ষতি পূরণ করার চেষ্টা করেন। প্রবালের চাষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় তা পুঁতে দিয়ে মেরামত করার চেষ্টা করেন। ডায়নামাইট ফাটিয়ে মাছ ধরা বন্ধ করতে পারলেই ভালো হতো, কিন্তু সে কাজের জন্য পর্যাপ্ত রেঞ্জার বা সরঞ্জাম নেই। বেআইনি জেলেদের ধরলে আমাদের হুমকিও দেওয়া হয়, বলা হয় তোমাদের খুন করে ফেলা হবে। প্রায়ই এ ধরনের হুমকি আসে। ফিলিপাইন্সে প্রজাতি সংরক্ষণ সহজ কাজ নয়। একদিকে দারিদ্র্য, অন্যদিকে মাছ ধরার পেশা, তারই মধ্যে পথ খুঁজতে হবে।